গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো আমরা যাচ্ছি হচ্ছে নেপাল। তো এখন আমরা আছি বিহারের রক্সলে। এখান থেকে আমরা গাড়ি করে যাব হচ্ছে নেপাল। তো চলো দেখতে থাকো। এই যে আমাদের গাড়ি, এই গাড়িটাই থাকবে আমাদের সঙ্গে নেপালে। তো আমরা সবাই চলে এসেছি। পুলির ব্যবস্থা করা হয়েছিল রক্সল স্টেশন থেকে, সবাইকে নিয়ে এখানে ছেড়ে দিয়ে গেছে। এখান থেকে নেপাল বর্ডার যাব আমরা। চল দেখতে থাকো। এদের শুধু অবস্থাটা দেখো, ব্যাগের পরিমাণটা দেখো। 3টে ফ্যামিলি, ব্যাগ দেখো কত কত কত। আর এই দেখো একটা কিউট কিউট এলিফ্যান্টকে দেখি বাবা, একটা কিউট এলিফ্যান্ট আমাদের সঙ্গে যাচ্ছে। এই বাচ্চা পার্টি, এই যে আমাদের গাড়ি, এটা 7 দিনের জন্য বাসের মতো। এখানে অনেকগুলো সিট আছে, আমরা সবাই মিলে যাতে একসাথে থাকতে পারি সেই জন্য। বল কি বলছিস তুই? তো এটা পুরো বাসের মতো, তো তার জন্য এইটা একটা গাড়ি, এই গাড়িটার নাম হচ্ছে হাইস গাড়ি, হাইস। ওকে, দিস ইজ হাইস কার। বলো বাসের মতো লাগছে তোমার? হ্যাঁ, ভালো লাগছে তো? একটু লাগছে। চলো। এই একটা বড় সিটে 4 জনই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, একটা সিটে 4 জন। এখানে গাড়ি টাঙ্গা পাওয়া যায়, আমার টাঙ্গার কথা শুনেছি। এই টাঙ্গা আমরা চড়বো, আমরা ফেরত আসার সময় টাঙ্গা চড়বো। এখানে মার্কেট আছে, এখানে একটা রেলওয়ে ক্রসিং আছে, গাড়িটা কিছুক্ষণ দাঁড়ালো। বর্ডার ক্রস করে এখন নেপালের এন্ট্রি নিচ্ছি। সামনে দেখতে পাচ্ছ গেট আছে। নেপালের ফ্ল্যাগ এটা কি নেপাল আর ইন্ডিয়ার বর্ডার? यहाँ से इधर नेपाल है। নেপালের ফ্ল্যাগও আছে, ইন্ডিয়ার ফ্ল্যাগও আছে। দারুণ এক্সপিরিয়েন্স। দেখো হ্যান্ডশেকের একটা ইমেজ এখানে রয়েছে। একটা ফ্ল্যাগ আছে নেপালের, মানে আমরা অন্য দেশে চলে যাই। আমরা নেপালে ঢুকে গেলাম গাইস, আমরা নেপালে এখন। ও কেমন লাগছে নেপালে ঢুকে? আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে চলে এসেছি। আচ্ছা, আর আমরা চকলেটও খেয়েছি। কোন দেশ থেকে এলাম যেন আমরা? ইন্ডিয়া। আর ইন্ডিয়া থেকে নেপাল। আমি চকলেটও খেয়েছি। বীরগঞ্জ কাস্টম অফিস টাইম এন্ড টেম্পারেচার দেখিয়ে দিল। এইবার আমরা হোটেলে ঢুকেছি। কাস্টমস অফিসে এখানে ঢুকতে হলো। হোটেলে আমরা রাত্রি 9টায় এই যে আমাদের আজকে মহারাজকীয় ব্রেকফাস্ট। দাদার একজন চেনাশোনা আছে, তিনি সব ভোর 5টার সময় পাঠিয়ে দিয়েছে ট্রেনে। এটার মধ্যে কি মিষ্টি আছে আমি জানি না। এটা কি মিষ্টি দাদা? জানি না রে বাবা। লাড্ডু। এটা লাড্ডু, এটা হচ্ছে পুরি, এইটা হচ্ছে খাস্তা কচুরি, এটা সোয়াবিনের তরকারি। না না, এটা লিট্টি চোখা। না খাস্তা কচুরি। খাস্তা কচুরি, আর এটা হচ্ছে সোয়াবিন। এইটা মনে হয় চাটনি বা রাজমা টাইপের কিছু একটা। দেখো কত রকমের মিষ্টি। এটা একটা মিষ্টি, এটা একটা মিষ্টি, খাবি না রে? আর এটা মিল্ক কি এটা বলে? এই কি বলে মিল্কি বার? মিল্ক কেক। হ্যাঁ, এটা একটা মিল্ক কেক। কেমন লাগছে দাদা? এই যে সবাই মিলে আমরা বসে পড়েছি খেতে। দারুণ ব্রেকফাস্টের পর আমরা সব ক্লিন করে দিয়ে এবার আমরা চলছি নেপাল সফরে। আমরা এখন এই অফিসে এসেছিলাম কিছুক্ষণ, এখানে পেমেন্টের ব্যাপার ছিল। পেমেন্টের ব্যাপার কমপ্লিট হয়ে গেল, পারমিটের ব্যাপার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই অফিস থেকে বেরিয়ে পড়লাম। এখানে আমরা কিছুটা ব্রেকফাস্ট করে নিলাম। কিছুটা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখান থেকে একদম বেরিয়ে পড়লাম। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে পোখরা। ঠিক আছে, অনেকক্ষণের জার্নি, মাঝখানে হয়তো আবার কোথাও দাঁড়াবো।
রয়েছি। আমরা এখন যে জায়গাটায় এসেছি সেইখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তায় যে ডান দিকে যে রাস্তাটা, এটা কাঠমান্ডু যাচ্ছে। আমরা এখন যাব না, রাইট টার্ন নিলে কাঠমান্ডু, আর আমরা পোখরার দিকে যাচ্ছি। পোখরা হচ্ছে লেফট সাইড, আমরা এখন লেফট সাইড ধরে পোখরার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই এখন একটু একটা জায়গায় দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। এই যে আমরা নিউ অভিরাজ স্টাফ হোটেল, সবাই ফ্রেশ ফ্রেশ হচ্ছি, বাচ্চাগুলোকে খাইয়ে দেবো। দেখো চারদিকটা কি সুন্দর, জঙ্গলের মতো। এখন উনুনে রান্না হচ্ছে, কি সুন্দর। দেখো এটা বলছে মাছ, কিরকম দেখতে দেখো, সাপের মতো পুরো। দেখেছো? তোরা খাবি না? খাবো। তাড়াতাড়ি খাই, চ। হাত দিয়ে এসছিস? আমার কাছে সোপ পেপার ছিল, সোপ পেপার দিয়ে ধুয়ে দিয়েছি। আচ্ছা চলো, এরা সব খেতে যাচ্ছে। এখন খাবো তো আমরা। এই যে ভাত, ডাল, এটা কি গো? এটা তরকারি, এটা চিকেন, এটা চিকেন। বিস্কুট খেতে পারবি একা একা? খাই দেবো? আচ্ছা চলো। দেখতেই পাচ্ছ আমরা এখানে রাস্তায় একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছি এবং এইখানে আমরা বাচ্চাদেরকে মূলত খাইয়ে নিচ্ছি। এখানে ভাত, ডাল, চিকেন, একটু সবজি, এগুলো দিয়ে আমরা ওদেরকে খাইয়ে দিচ্ছি, কারণ বাচ্চাগুলো খেয়ে নিলে আমাদের মনে একটা শান্তি থাকবে। হ্যাঁ, ওরা এখানে খেয়ে নিচ্ছে, তারপর আমরা পরে আবার কোথাও লাঞ্চ করার কথা প্ল্যান করব। এখানে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খুব সুন্দর ছিল জায়গাটা, বাথরুম বাথরুম সব করা হয়ে গেল, ওয়াশরুম ইউজ করা হলো। এখন আমরা বেরোচ্ছি আবার, এখন যাবো হচ্ছে পোখরা। চলো। কিউট দেখো, কি কিউট, ওলে 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 ওলে, দারুণ। দেখো সর্ষে খেয়ে দারুণ। এটা পুরো স্কটল্যান্ডের মতো লাগছে। Close my eyes, I see your face. কি অবস্থা তোমাদের? এই যে সামনে রাস্তার অবস্থা খুব খারাপ, গাড়ি একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে। রাস্তা তৈরি হচ্ছে এখন, দেখা এখানে রাস্তা তৈরি হচ্ছে, একদিকে বন্ধ করে একদিকে খোলা রাখছে, আবার একদিক বন্ধ রেখে আর একদিক খোলা রাখছে। খুব খারাপ অবস্থা এই জায়গা। ধুমড়ে বলে একটা অঞ্চল, এই ধুমড়ে অঞ্চলটায় রাস্তাটা খুবই খারাপ। এতক্ষণ রাস্তাটা ভালো ছিল, এবার রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে। রাস্তাটা এখানে তৈরি হচ্ছে এক এক দিক ক্লোজ করে, সেই জন্য এখানে রাস্তার অবস্থাটা খুবই খারাপ। দেখো রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা দেখো, কি দুর্গম রাস্তা। সবাই রাস্তার বাজে রিভিউ দিচ্ছে। না না না, ঠিক আছে, রাস্তা অনেক পাস অন কর। 4:30 বাজে। আমরা ব্রেকফাস্টে অনেক হেভি করেছিলাম, আর ব্রেকফাস্টে অনেক আইটেম রয়ে গেছে, তাই আমরা গাড়িতেই কিছুটা লাঞ্চ করে নিচ্ছি ওগুলো দিয়েই। এখন প্রায় সন্ধে হয়ে এসছে, এখন প্রায় 5:30 বাজে। কিছুটা আলো আছে, পিছনের দিকে একটা বিরাট পাহাড়, উল্টো দিকে একটা আলো রেখা দেখা যাচ্ছে। দারুণ ওয়েদারটা লাগছে। এখান থেকে পোখরার ডিস্টেন্স এখনো মোটামুটি 50 কিলোমিটারের কাছাকাছি। ঠিক আছে, আমাদের প্রায় পৌঁছাতে রাত্রি 8টা হয়ে যাবে। এটা হচ্ছে মাদি নদী, তার উপরে এই ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি, মাদি ব্রিজ। শুভদা কি বললে? মাদি নদী মানে? আরে মাদি মানে মেয়ে বলে, মেয়ে।
মেয়ে নদী। আর ছেলেদের কি বলে? মাদা। এই যে বাচ্চারা সব নেমে পড়েছে, এরা অ্যাক্টিভিটি করছে সব। শেক খাবো শেক এখানে সবাই কফি খাচ্ছে, কফি বানানো হচ্ছে এখানে। তুই যখন কিছু করবি এই যে কফি রেডি হয়ে গেছে। আমরা এই হোটেলে ঢুকলাম, হোটেলের নামটা তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই যে হোটেলে ঢুকছি, খুব সুন্দর হোটেল। বৌদিরা সব এখন রেডি হচ্ছে, জিনিসপত্র নিচ্ছে, বাচ্চা কাচ্চিরা ঢুকে গেছে অলরেডি। ভালো লেগেছে হোটেল? ঠিক আছে। তো এই হোটেলটা অনেকটাই বড়, তো তোমরা দেখতে পারবে। ওই জায়গায়। হ্যাঁ, মানে এইটার উপরের পাটটা অনেকটা বেশি। এই সিঁড়িগুলো অনেকখানি সিঁড়ি। এখানে আমরা ডিনার করতে শুরু করি। এটা একটা রেস্টুরেন্ট টাইপের আছে। তারপরে এখানে সব আমাদের সব একটা বড় টেবিল আছে যেটা কাজ করা যাবে। আর এখানে সব যেখানে নেপালের এগুলো সব আছে। মানে টুরিস্ট স্পট সব যাওয়া। আমাদের এই ব্লগটা এইটুকুনি রাখছি এখনো পর্যন্ত। আবার হোটেলে গিয়ে কি করবো না করবো, ঘরে গিয়ে কালকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর জন্য টাটা, বাই, গুড নাইট। সুস্থ থেকো, ভালো থেকো, ব্লগটা দেখতে থেকো। আমাদের ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিও। বিগ 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 থাম্বস আপ।